ভদ্রের মুখোশ পড়ে আছে আপনাদের প্রিয় জাপান। পৃথিবীর বুকে সব থেকে ভদ্রের তালিকায় থাকা দেশটি জাপান। কিন্তু কজনই বা জানি দেশটার ভয়ঙ্কর রকমের অতীতের নানা রকম বর্বরতার ইতিহাস। পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র জাপান। প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিকের উত্তর ওখোতস্ক সাগর পর্যন্ত এর বিস্তার। এদেশের রয়েছে বেশ সুনাম, তবে সে সুনামের যে একটা করুণ ইতিহাস থাকতে পারে সে ব্যাপারটা কি কখনো মাথায় এসেছে? কখনো কি সেটা ভেবে দেখেছেন আপনারা? যাই হোক, বিভিন্ন সূত্র থেকে জানতে পারি ইসলামের প্রবেশ ঘটে জাপানের 17 শতকের দিকে। সেদিকে আমরা যাচ্ছি না, আমরা মুসলিম গণহত্যার অজানা কিছু তথ্য জানবো আজকের এই ভিডিওতে। যে দেশের পাসপোর্ট ভিসা একবার পেয়ে গেলে সারা বিশ্ব শুধুমাত্র টিকিট কেটেই প্রবেশ করার মতো সহজ হয়ে যায়, সে দেশেও যে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে, ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, সে হিসাব কি আমরা রাখি? চলুন আপনাদের সঙ্গে একটু আলাপ জমাই। জাপানি বাহিনী রোহিঙ্গা মুসলমান ও ভারতীয় মুসলমানদের নির্যাতন, ধর্ষণ ও অত্যাচার করে। তারা ব্রিটিশ ভারতে হাজার হাজার রোহিঙ্গাকে বাংলায় বহিষ্কার করেছেন। হাজার হাজার রোহিঙ্গাদের বিরুদ্ধে জাপানি গণধর্ষণ, নির্যাতনের বেশ শক্ত অভিযোগ আমাদের হাতে রয়েছে, আপনি জানেন? এই সময়ের মধ্যে 22,000 রোহিঙ্গা ভারতের সীমানা অতিক্রম করে জাপানিদের হাতে বাঁচতে আসে। কিন্তু সেখানে দেখা যায় 40,000 রোহিঙ্গা অবশেষে বার্মা ও জাপানি বাহিনী দ্বারা গণহত্যার শিকারে চট্টগ্রামে পালিয়ে আসে। এইবার আসি হুই মুসলমানদের উপর জাপানিদের অত্যাচারের কিছু কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা হুই মুসলমানদের বিরুদ্ধে এক কঠোর নীতি জারি করেছিল, যার নাম দিয়েছিল হত্যা নীতি। এতে করে হাজার 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 মুসলমানকে হত্যা করেছিল এবং বহু মসজিদ তারা ধ্বংস করে ফেলেছিল। ওয়ান লেই এর মতে পরিসংখ্যানে দেখা গেছে জাপানিরা মিনিমাম 220টিরও বেশি মসজিদ ধ্বংস করেছে এবং 1941 সালের এপ্রিলের মধ্যে অগণিত হুই মানুষকে হত্যা করেছে। নানকিং এর ধর্ষণের পর নানজিং এর মসজিদগুলোকে লাশে তারা ভরে ফেলেছিল। অর্থনৈতিক নিপীড়নের নীতিতে কঠোরতা আরোপ করে এতে করে অনেক অনেক হুই মুসলমানরা বেকার ও গৃহহীন হয়ে পড়ে যায়। এতে করে অনেকটাই সম্প্রদায় ভেঙে পড়ে তারা। পাশাপাশি আরেকটা নীতি তারা চালু করে যে শুয়োরের মাংসের চর্বি দিয়ে মসজিদের দাগ দেওয়া, হুইকে জোরপূর্বক শুকুরের মাংস খাওয়ানো। এই ধরনের অন্যায় অত্যাচার করেছে কারা? আপনাদের ভদ্রের তালিকায় থাকা জাপান। সেই ইতিহাসকে আপনারা ভুলে গেলেন? তারা চীনের কয়েক হাজার হুই মুসলমানকে হত্যা করেছিল, আপনি জানেন? জাপানে ইসলামের ইতিহাস খুব বেশি দিনের কিন্তু পুরনো নয়, কিন্তু এই অল্প সময়ে বেশ মারাত্মক মারাত্মক গণহত্যার শিকারে পরিণত হয় নিরীহ নিরপরাধ মুসলমানেরা। হয়তো হালকার উপর ঝাপসা দিয়ে কিছুটা তথ্য দিলাম আপনাদেরকে। 2,20,000 রোহিঙ্গাদের মধ্যে বেঁচে ছিল মাত্র 40,000, যারা পালিয়ে গিয়েছিল চট্টগ্রামে, যারা পালিয়ে এসেছিল বাংলায়। আপনি লক্ষ্য করেছেন ব্যাপারটা? তাহলে আর বাকি সংখ্যক মুসলমানরা কোথায় গেল? নিশ্চয়ই গণহত্যার শিকারে পরিণত হয়েছে।